গ্রামে সেখানে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠছে। নানুর থানার সাঁওতা গ্রামে এই ঘটনাটি ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে মেলা দেখে ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পরিবারের। ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, বিস্তারিত জানবো। ইন্দ্রজিৎ, ঠিক কি ঘটেছে? দেখো ইলবাজ, একদমই যেটা বলে রাখবো, কালকে বাড়ি থেকে এই ছাত্রী বেরিয়েছিলেন সকালবেলায় এবং সে বাড়িতে জানিয়ে গেছিল সে পাশে যে গ্রাম কিন্নাহার, সেখানে কিন্নাহারে একটি বিশ্বকর্মা পুজোর মেলা চলছে, সে মেলা দেখতে যাচ্ছে। কিন্তু যখন সে বাড়ি না ফেরায়, যখন বাড়ির লোক কিন্তু যে নানুর থানা, সে নানুর থানায় কিন্তু তারা অভিযোগ জানায় যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে ভোর রাতের দিকে দেখা যায় মেয়েটি বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে আসার যেটা পরিবারের অভিযোগ, সে রক্তাক্ত বাড়ি ফিরে আসে। তারপরেই তাকে নানুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যদিও পুলিশ যেটা জানাচ্ছে, পুলিশের কাছ থেকে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে তাদের মেয়ে রাতে বাড়ি না ফেরায় বাবা মা বকাবকি করেছিল এবং তারপরেই মেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। সে আত্মঘাতী তাকে ওখান থেকে নিয়ে প্রথমে নানুর স্বাস্থ্য কেন্দ্র, পরে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের কাছে এখনো পর্যন্ত কোনো কিন্তু ধর্ষণের অভিযোগ দায়ের হয়নি, কিন্তু পরিবার জানাচ্ছে তাদের মেয়েকে গণধর্ষণ করা হয়েছে এবং সেই মোতাবেক নানুর থানায় জানানো হয়েছে এবং পুলিশ যেন পুরো বিষয়টি তদন্ত করে। পুলিশ কিন্তু জানাচ্ছে যে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো গণধর্ষণের অভিযোগ দায়ের হয়নি, তাদের কাছে শুধুমাত্র আত্মঘাতী হওয়ার ঘটনার যে অভিযোগ, সেই অভিযোগ দায়ের হয়েছে। ধন্যবাদ। বহরমপুরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। সাগরপাড়া থেকে গ্রেফতার হাসিবুর শেখ। মইনুল শেখ নামে এক বন্ধুকে গুলি করার অভিযোগ এই হাসিবুরের বিরুদ্ধে। প্রণব রয়েছে, বিস্তারিত জানবো। প্রণব, কি অবস্থা? দেখো, গতকাল সন্ধ্যায় বন্ধুকে গুলি করে খুন করে তারপরে কিন্তু সে পালিয়ে যায়। তারপরে বেলডাঙ্গা থেকে সে ফোনে করে জানায় সে মইনুল শেখকে গুলি করে খুন করেছে। তারপরে গিয়ে কিন্তু পুলিশ উদ্ধার করে দেওয়া হয়। আজকে সকালবেলাতে সাগরপাড়া থানার এলাকা থেকে এই হাসিবুরকে কিন্তু গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ। তবে সে সীমান্তবর্তী এলাকায় চলে গিয়েছিল। পুলিশ মনে করছে বাংলাদেশ পালিয়ে যাওয়া তার জন্যই সে সীমান্ত এলাকায় চলে যায়। তারপরে কিন্তু তার ফোনের টাওয়ার লোকেশন নিয়ে করে কিন্তু তাকে হাসিবুরকে গ্রেফতার করে এবং কি কারণে খুন করলো এবং তাকে নিজের ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কি কারণে খুন করলো, তার সঙ্গে কোন রকম শত্রুতা ছিল কিনা তা কিন্তু জানার চেষ্টা করছে এবং পুলিশ রিমাইন্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত তথ্য বের করার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ।